হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিংকা সন্তোষ সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে বছরের লাস্ট ডে। তো 2023কে আমরা টাটা বাই বাই করে আমরা 2024কে ওয়েলকাম জানাবো। খুবই খারাপ লাগছে। একটা বছরের মধ্যে মানুষের জীবনে অনেক কিছু ঘটে। কারোর জীবনে ভালো, কারোর জীবনে খারাপ, এমনকি এমন ঘটনা ঘটে যেটা সারা জীবন মনে থাকে। তো এই একটা বছরের মধ্যে একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে, ঠিক আছে, বা ঘটেছে। যাই হোক, এত কথা অনেক কিছু বললাম তোমাদেরকে। তো এটাই বলতে চাইছি যে ভালো খারাপ সবটা নিয়ে একটা মানুষের জীবন, ওটা কোনো কথা না, ঠিক আছে। তো আমরা 2024 আশা করি আমরা সবাই ভালো থাকবো, সবাইকে ভালো রাখার চেষ্টা করবো, আর সবাই তোমরা ভালো থাকবে। বছরের প্রথম দিন, আজকে তো বছরের শেষ দিন, লাস্ট দিন, মানে আমি এই কথাগুলো ভালো থাকবে বছরের প্রথম দিন, সেটা কালকে হবে। তাও আমি বলছি, অ্যাডভান্স বলছি যে বছরের প্রথম দিন সবাই ভালো থাকবে, পুরো ভালো করে কাটাবে বছরের প্রথম দিনটা। তো যাই হোক, চলো, আজকে 31 ডিসেম্বর। তো আজকে সবাই পিকনিক করে, বেশিরভাগ মানুষই পিকনিক করে, অনেকে বড় কোনো স্পটে গিয়ে পিকনিক করে। তো আমরা বাড়িতেই পিকনিক করছি, পাড়ায় সবাই মিলে পাড়ায় পিকনিক করছি, কোথাও কোনো জায়গায় যাচ্ছি না আর কি। তো যাই হোক, তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। পাখি, কাকে চান করাচ্ছ? পাতলুকে? ও, বলছি এবার উঠতে হবে বাবা। না বাবা, ঠান্ডা লেগে যাবে। না, ওরকম বলে না, এবার ঠান্ডা লেগে যাবে। চলো, তাকাও একটুখানি, তোমাকে কেমন লাগছে দেখি। ও পুপকু, আমার শোনা মা, জানো আজকে বছরের শেষ দিন, সবাইকে টাটা বাই বাই করে দিতে হবে। সবাইকে না, 2023কে টাটা বাই বাই করে দিয়ে 2024কে ওয়েলকাম জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ পাখি। তো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই আজকে কী মেনু। আজকে মেনুতে আছে হলো ঝিম চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে যেটা হয়, আর হচ্ছে মাছের ঝোল, 2 পিস তেলাপিয়া, 2 পিস পাবদা, সেটা হচ্ছে একটা মানে কষা করেছে আর কি। আর হলো আছে বাটা। তো বন্ধুগণ, অনেক কষ্ট করে আমরা একটা এরকম বক্স খুঁজে পেয়েছি। তোমরা প্লিজ বক্সটা দেখে হেসো না। অনেক কষ্ট করে শেষ মুহূর্তে এই জাস্ট গিয়ে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে সবাই কাটাকুটি করছে। তো দেখো, এখানে হচ্ছে সবাই সবজি কাটতে বসেছে। তো একটা পিকনিক মানে সবাই মিলে কাজ করব, তাই না? আর এখানে দেখো, সুমার বান্ধবীও কিন্তু আজকে এসছে, ঠিক আছে। সুমার কোনো প্রবলেমই হবে না। এবার আমরা সবাই ডেকোরেশন করছি। তো দেখো, আজকে তো মানে এই জায়গাগুলো সব মানে ওপরটা দিয়ে যতটা বেলুন, হ্যাপি নিউ ইয়ার যে মানে লাভের মধ্যে লেখা আর কি, সবটাই নিয়ে এসেছি, সব কিছুই নিয়ে আসা হয়েছে। এবার সব কিছু সুন্দর করে সাজানো হবে। তো তোমরা দেখতেই পারবে। আর ওখানে মার মাংসটা ধুয়ে নিচ্ছিল, দেখতেই পেলে। আর এই যে দেখতে পাচ্ছ সেটাই সসপ্যানটা, এর মধ্যে হচ্ছে পকোড়াটা মাখা হবে। এবার সবাই মিলে দেখো বেলুন ফোলাচ্ছি। টেলুন ফোলানো হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে পকোড়াটা মাখতে চলে যাব। তো এবার দেখো বন্ধুরা, পকোড়াটা মাখা হচ্ছে। আর এর মধ্যে কিন্তু আমরা কোনো মাংস অ্যাড করিনি, ঠিক আছে, কিন্তু সব কিছু দিয়েছি মাংস বাদ দিয়ে, সব রকমের সবজি দিয়ে। এটাকে ভেজ পকোড়াও ঠিক বলা হয় না, যেহেতু ডিম, আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই দিয়েছি, তাই কি করে ভেজ পকোড়া বলি বলো তো। পকোড়াগুলো ভাজা হচ্ছে। এবার হচ্ছে রিয়া একটা পকোড়া টেস্ট করছে। দেখো, পকোড়া বানায় রিয়ার খুব পছন্দ হয়েছে, মানে খুব ভালো হয়েছে, সত্যিই পকোড়াগুলো খুব ভালো হয়েছিল। তো আমরা কিন্তু এই যে পকোড়া ভাজছি বন্ধুরা, এই ভাজতেই কিন্তু প্রায় 9টা 9:30 বেজে গেছে। ভাবো তাহলে, এই পকোড়াগুলো ভেজে কবে তারপরে মানে রাতের ডিনারের রান্নাবান্নাগুলো হবে, কতটা লেট। তবে লেট হলে কোনো প্রবলেম নেই, আমার তো রাত করে ঘুমানোর অভ্যাস আছেই। আর কারোর যদি প্রবলেম হয় তাহলে সেই জন্যই বললাম আর কি। তো ওখানে চা করা হচ্ছিলো আর মামাই ঘুমিয়ে পড়েছিল। এবার হলো সবাই মিলে একসাথে কাজ করলে আর কতক্ষণ লাগে। তো একজন কাটাকুটি, একজন রান্না, একজন ধরা, একজন মশলা করা, সবাই কিন্তু মিলেমিশে কাজ করা ছিল। এখানে দেখো আদা রসুনের পেস্ট, তারপরে ওখানে দেখতেই পেলে সবজিগুলো কাটা, কাজু কিশমিশ, কোনো কিছুতে কিন্তু আমরা ত্রুটি রাখিনি। আমরা কিন্তু খাবারটা বানাচ্ছি পুরো ভালোভাবে, যে অল্পতে সেরে ফেলবো তার না, আমরা কিন্তু সব কিছু কিনে এনেছি। এখানে পেঁয়াজ থেকে দেখতে পাচ্ছ, কড়াইশুঁটি, এখানে আলু, মাংসটা আলু দিয়েই করা হবে, শুধু চিকেন হবে না। তো বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছ দুটো ছেলে দাঁড়িয়ে আছে, এইটা কিন্তু আমার বরের ছোটোবেলাকার বেস্ট ফ্রেন্ড, একজন যে খয়েরি কালার একটা সোয়েটার পরা ছিল, তো সে এসেছে। আর এখানে মাম্মাই খাচ্ছে। তো আমার সুমুমা আর হচ্ছে বৌমনি দুজনেই খাওয়া দাওয়া সেরে ফেললো, ওদের রাতে ডিনার হয়ে গেল। তাই বলে কি আমার মাম্মাই খেয়েছে সেটা তো আমার একদমই ভেবো না, আমার মাম্মাই একটুও খাওয়াইনি, মানে খাওয়াতেই পারিনি। প্রথমত আমার হাতে তো খাবেই না, দ্বিতীয়ত নিজেও কিছু খানি, শুধু চিকেনগুলো খেয়েছে। এবার দেখো সিমি এখানে সুমুমাকে নিয়ে একটু গাড়ি চালাচ্ছে। আর আমরা এবার ডান্সে চলে যাবো। আমরা এখন ডান্সের পর্ব তোমরা দেখতে পারবে। তো প্রথমেই আমার আর রিয়ার একটা সুন্দর একটা ডান্স দেখে নাও, একদম স্লো একটা ডান্স, ঠিক আছে। এরপরেই চলে আসবে
ধুমতারাক্কা ডান্স। তো দেখো এখনও আমি আর রিয়া আছি, তো এখনও সেইভাবে কোনো ব্যক্তি আসছে না নাচতে, সত্যি একদম ভালো লাগছিল না ওই মুহূর্তটায়। দেখো বন্ধুরা, সবাই মিলে একসাথে নাচলে কিন্তু সেটা একরকম মজা, কিন্তু দুজন ঠিক জমছে না। তো আমরা সবাইকে টেনে টুনে নিয়ে আসলাম ফাইনালি। এবার দেখো সবাই মিলে একটু নাচানাচি হচ্ছে। আর আজকে জানো তো বন্ধুরা, সুমা কেন ঘুমিয়ে পড়েছিল? কারণ সুমা দুপুরবেলা আজকে ঘুমায়নি, যেই কারণে সুমা আজকে 10টার সময় ঘুমিয়ে পড়েছিল। আর এখানে দেখো পূজা দিয়েও নাচতে চাইছিল না, তো জোর করে করে একবার রিয়া একবার আমি সবাই মিলে ডেকে ডেকে নিয়ে আসছিলাম। সবাই মিলে না নাচলে ভালো লাগে বলো? সবাই মিলে একসাথে নাচবো, সেটাই হলো একটা মজা। তো খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে ডান্স, সব মিলিয়ে কিন্তু দারুণ এনজয় করছি আমরা। তো আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে, আমাদের সাজানোটা দেখো, বেলুন দিয়ে সব কিছু দিয়ে কিন্তু ভালো। কিন্তু আমরা দুটো লাইন দিয়ে দুপাশে, একটা এই পাশে একটা চেন করেছি, একটা ওই পাশে করেছি। সব মিলিয়ে কিন্তু আমরা মেয়ে মানুষরা কিন্তু কোনো কিছু ত্রুটি রাখিনি। ছেলেদের মধ্যে একজনই ছিল, একটা কাকু, আর দুইজন তিনজন, তবে কাউকে কিছু করতে দিইনি। যেটুকু করেছি আমরা সবাই মিলেমিশে, আমরা মেয়েরা। তো এখানে দেখো, মানে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পাড়ার পিকনিক, সবাই মিলে। তো এখানে দেখো আমরাই শুধু কিন্তু ডান্স করিনি, আমার মাম্মাইও কিন্তু ডান্স করে যাচ্ছে। আমার মাম্মাই আর আমার মাম্মাইয়ের বান্ধবী দুজনে মিলে কিন্তু ডান্স করে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওরাও নাকি ডান্স করে। আর আমার মাম্মাই ডান্সের স্টাইলটা দেখছি, খালি ওর পাটা দিকে লক্ষ্য করো তোমরা। ও খালি পাটা দিয়ে এরকম এরকম ঢং করছিল। এই যে দেখো দেখো ও কী ডান্স করছে, এটা ওর ভগবানই জানি আর ও জানে। তো যাই হোক, আমার জানো তো বন্ধুরা, জীবনে খুব শখ আমি আমার বেবিকে আর কিছু শেখাই বা না শেখাই, 2 কি 3 জিনিস আমি শেখাবোই, আমার যতই কষ্ট হোক। 1 ক্যারাটে, 2 ডান্স, 3 আঁকা। এই 3টে আমি শেখাবোই, এটা আমার ইচ্ছে। জানি না এবার ঠাকুর যদি আমার ইচ্ছেটা পূরণ না করে তাহলে আমি কি বলবো, কারণ সব কিছু শেখাতে গেলে টাকার প্রয়োজন, সেটা না থাকলে কি করে হবে। এখানে দেখো মাল পিয়েঙ্গে মাল পিয়েঙ্গে, এই গানটায় ডান্স হচ্ছে, আর আমি দেখো নাচছি আর সব যেদিকে যাচ্ছি। এখানে মানে সবাই মিলে না আসলে আমার ঠিক ঠিক জমছে না। তো আমার কিন্তু নাচতে নাচতে গরম লেগে গেছে, যেই কারণে আমার সোয়েটারের চেনটা কিন্তু খুলে দিয়েছি, নয়তো কিন্তু আমি সোয়েটারটা পরাইছিলাম। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, এমনকি রিয়ারও গরম লেগে গেছে, রিয়াও জ্যাকেট খুলে দিয়েছে। যারা বেশি নাচছে তাদের কিন্তু গরম লাগছে, যারা কম নাচছে তাদের ঠান্ডা লাগছে। আর আজকে কিন্তু বাইরে সত্যি প্রচুর পরিমাণে ঠান্ডা। মাকে আমি বলছিলাম, মা মোবাইলটা তো মাঝেও তো মা ক্যামেরাটা করে দিচ্ছে, আমি বলছিলাম একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নাও, তাহলে একটু সবাইকে একটু পরিষ্কার পরিষ্কার লাগবে দেখতে। বছরের শেষ দিনটা বেশ ভালোই কাটলো। আর সুমা কি বলছি, আমার বরের বেস্ট ফ্রেন্ডও আজকে এসছে। তো আজকে রাত্রে আমাদের বাড়িতে থাকবে, ভোরবেলায় চলে যাবে, 5:30 নাগাদ চলে যাবে। সে তো আমার বড়ও আজকে খুব হ্যাপি, যেহেতু আমার বরের ছোটোবেলাকার গ্রামের বেস্ট ফ্রেন্ড এসছে। আমার বর যখন আগে গ্রামে থাকতো, সেই ছোটোবেলাকার বন্ধু, বুঝতেই পারছো তোমরা কী ফিলিংস, যে মানে বন্ধুবান্ধব তো থাকেই, কিন্তু ছোটোবেলার যে একটা বেস্ট ফ্রেন্ড, সেই বন্ধুর প্রতি ফিলিংসই আলাদা। আমি কিন্তু বন্ধুরা সবাইকে বলছিলাম, এখন ঠিক 12টা বাজে, সবাইকে বলছিলাম জোরে জোরে বলো হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে এটাই বলছিলাম, আর হ্যাপি নিউ ইয়ারটা বললাম, সেটা যদি ডাইরেক্ট দিতে পারতাম তোমাদের ভালো লাগতো, কিন্তু কি করব, গান চলেই যাচ্ছে, গান চলে তো দেওয়া যাবে না, কপিরাইট পড়বে, সেই কারণে। তো এখানে মানে একটু বয়স্ক মানুষরাও আছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এখন বাজে ঠিক 12:10 বাজে। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য আমি ঘরে আসলাম। তো সবাই এই 2024 এই বছরটা সবাই ভালো করে কাটাও, খুব খুশি থাকো, আনতে থাকো, সবার জীবনটা সুন্দর হয়ে উঠুক, এই কামনাই করি। আর তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে আমার জীবনটাও সুন্দর হয়ে উঠুক, আমার আর আমার বর, আমার সন্তান, সবাইকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করতে পারি, এবং সারা জীবন যাতে বরের সাথে একসাথে থাকতে পারি, এই আশীর্বাদটুকুই করো, আর কিছুই বলবো না। তো এখন হচ্ছে 12:10-15 এরকম হয়েছে। তো আমি ঘরে আসলাম ফোনটা নিয়ে, আমি তোমাদেরকে এই কথাগুলো বলার জন্য জাস্ট। তো কথাগুলো বলে আমি বাইরে চলে যাবো। এখন আমাদের রান্না বান্না কিচ্ছু হয়নি, আমাদের রান্নাবান্না হয়নি বলা ভুল, চিকেনটা হয়ে গেছে, বাকি রয়েছে শুধু ফ্রাইড রাইসটা। তো আমাদের মেনুটা আছে ফ্রাইড রাইস, চিকেন কষা, তার সাথে চাটনি, পাঁপড়, আর স্ন্যাক্সে ছিল বাঁধাকপির পকোড়া, তার সাথে ছিল হচ্ছে চা। সেটা তোমাদের ভিডিওর মাধ্যমেও বলবো এবং সামনাসামনিও তোমাদেরকে বলে দিচ্ছি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে যেটা বললাম, তোমরা সবাই ভালো থেকো, 2024টা ভালো করে কাটাও। শুধু 2024 বলে না, সারা জীবন সারা বছর, মানে সারা জীবন সারা বছর সবসময় তোমরা ভালো থাকো, এই কামনাই করি। আর তোমরাও এই আশীর্বাদটাই আমাকে করো, অ্যাটলিস্ট আমাকে করো, যাতে ভালো থাকতে পারি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, বাইরে যাওয়া যাক, চলো। সবচেয়ে অল্প বয়স, মানে ইয়ং জেনারেশনের মানুষজন এখানে, তা না, এখানে একটু বয়স্ক, একটু কম বয়স, একটু বেশি বয়স, সব কিন্তু মিলিয়ে মিশিয়ে এখানে সবাই আছে।
তো আমাদের কিন্তু নাচ শেষই হচ্ছে না, এখানে রিয়া খালি চলে যেতে চাইছে, রিয়ার একটুখানি ঘরে যেতে ইচ্ছা করছে, একটু জল খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি রিয়াকে যেতেই দিচ্ছিলাম না। আর এখানে দেখো দিদিও চলে এসেছে, ঝুমাদির ড্রেসটা দেখো, নাইটি তার উপরে সোয়েটার, দারুণ কিন্তু একটা দারুণ কিন্তু ড্রেসটা, তাই আবার সেটা নিয়েও কিন্তু একটা মজা করা হচ্ছিল। আর আমরা সবাই কিন্তু এখানে ডান্স করবো বলে সবাই কিন্তু সেজেগুজে এসেছি, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু কেউ বাড়ির নাইটি পরে কিন্তু নেই, কারণ আমরা জানি আজকে আমরা খুব মজা করবো আর সেজেগুজে থাকবো, বছরের শেষ দিন বলে কথা, সাজুগুজু করবো না। সাজুগুজু বলতে ওই ড্রেসটাই যা পরে আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে সবার নাচ বন্ধ, কিন্তু আমার আর রিয়ার কিন্তু নাচ বন্ধ না। এইটা কী গানে নাচলাম জানো বন্ধুরা? এটা জানি কী গানে নাচছিলাম, ওই যে কী জানি মাল খেয়ে যদি না হয়নি না কি জানি, ভুলে যাচ্ছি গানটা। যাই হোক, এটা একটা কী একটা গান জানি, খুব কমন গানটা মনে পড়ছে না। তো যাই হোক, এখানে দেখো এটা হচ্ছে মৌমনির মায়ের জন্য খাবার বেড়ে দেওয়া হচ্ছে, কারণ মৌমনির মা থাকবে না, মানে আমার সোনামায়ের বান্ধবীর মা আর থাকবে না, তাই জন্য খাবার নিয়ে চলে গেছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমাদের রান্না হতে হতে। আর এখানে প্রথম ব্যাচ বসেছে। আর এখানে দেখো মাম্মাই বলছিল নাকি খাবে, দেখো ওর জন্য আমি খাবার গুছিয়ে নিয়ে এসেছি, কিন্তু ও কিন্তু একটুও খায়নি, শুধু পাঁপড়গুলো একটু কুচি কুচি খাচ্ছিল। এবার হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডে সবাই খেতে বসেছে, এইটা বসলেই সবার হয়ে যাবে। আর আমি মামার খাবারটা ঘরে নিয়ে এসেছিলাম। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই, সবাইকে টাটা।